যে রোধের সমান্তরাল সমবায়ে দ্বারা তুল্য রোধ নির্ণয়। কিভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করব? দেখো সমান্তরাল সমবায়ের বর্তনী চিত্র একবার দেখে নেওয়া যাক। দেখো সমান্তরাল সমবায়ের বর্তনী, আমাদের কাছে 4টা পরিবাহী রয়েছে। তো 4টা পরিবাহী 4 রকম রোধ রয়েছে। তো প্রত্যেকটা পরিবাহীর রোধ হচ্ছে কি, একটা R1, একটা R2, একটা R3, একটা R4। তো 4টা পরিবাহী। তো প্রত্যেকটা প্রথম প্রান্ত তাদেরকে আমরা কি করব, একটা প্রান্তে আমরা কি করব, যোগ করব। প্রত্যেকটা পরিবাহীর প্রথম প্রান্তকে একটা প্রান্তে যোগ করব, প্রত্যেকটা পরিবাহীর দ্বিতীয় প্রান্তকে আরেকটা প্রান্তে যোগ করব। তো সমবায় যদি আমাকে বানাতে হয় তাহলে একটা তড়িৎ কোষ লাগবে। তো ওই তড়িৎ কোষের সাহায্যে আমি বর্তনী বানিয়ে নেব। তো বর্তনীতে কি করব, একটা কোষ নেব, একটা সুইচ নেব। এবারে কি করব, সুইচটাকে অন করলে কি দেখব না, অন করলে কোষ থেকে কি হবে, তড়িৎ প্রবাহ নির্গত হবে, তড়িৎ প্রবাহ চলবে। তাহলে যে তড়িৎ প্রবাহ চলবে কোষেও সেই পরিমাণ তড়িৎ আমাকে কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে। যে আই পরিমাণ যদি তড়িৎ যায় তাহলে আই পরিমাণ তড়িৎ আমাকে ফিরিয়ে দিতে হবে। তাহলে এই আই পরিমাণ তড়িৎ এই পাশ দিয়ে কি হচ্ছে, বর্তনীর দিক দিয়ে যেতে আছে। তাহলে এই পরিবাহীর রোধ কত, R1, এই পরিবাহীর রোধ R2, এই পরিবাহীর রোধ R3, এই পরিবাহীর রোধ R4। তো প্রত্যেকটা পরিবাহীর রোধ কি নিয়েছি, ভিন্ন। তাহলে প্রত্যেকটার বাধা যদি আলাদা আলাদা হয় তাহলে প্রত্যেকটা পরিবাহীর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ কি দেখবো, আলাদা আলাদা দেখবো ডেফিনেটলি। আর যদি একই হতো তাহলে প্রত্যেকটা এটা R1 হলে এটা R1, এটা R1, এটা R1 হতো। প্রত্যেকটার মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ আমি কি দেখবো, আলাদা। এর মধ্য দিক দিয়ে I1, এর মধ্য দিক দিয়ে I2, এর মধ্য দিয়ে I3, এর মধ্য দিক দিয়ে I4। তাহলে এই তড়িৎ প্রবাহ এর মধ্য দিক দিয়ে হতে আছে I1, I2, I3, I4। ক্লিয়ার? তাহলে এই তিনটা তড়িৎ প্রবাহ মিলিত হয়ে আবার আই পরিমাণ তড়িৎ প্রবাহ ব্যাটারিতে কি করছে, প্রবেশ করাচ্ছে। তার মানে আমি কি লিখতে পারি, যে I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4। কনক্লুশন এইখানটায়, যেহেতু বিভিন্ন পরিবাহী রয়েছে সেহেতু তাদের মধ্য থেকে তড়িৎ প্রবাহ কি দেখবো, আলাদা আলাদা দেখবো। এবারে দেখো, লক্ষ্য করো ভালো করে, দেখো এই পরিবাহীর এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। তাহলে প্রত্যেকের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত সবার ক্ষেত্রে ফিক্সড। তাহলে ব্যাটারির এই প্রান্তটা যদি এ প্রান্ত হয় তাহলে এই প্রান্তটার ব্যাটারি এই প্রান্তের বিভব যা হয় VA, তাহলে এই প্রান্তের বিভব কি হবে, VA হবে। কেননা এই পরিবাহীটাকে আমরা অলওয়েজ নেগলিজেবল রোধ বিশিষ্ট একটা পরিবাহী মানি। তাহলে এই প্রান্তের বিভব যা, এই প্রান্তের বিভব তাই। ক্যালকুলেশনের সুবিধার্থে এই পরিবাহী রোধটাকে আমি কি ধরেছি, নগণ্য ধরেছি, যাকে 0 হিসাবে মানা যায়। ব্যাটারি এই প্রান্তের বিভব হচ্ছে VB। তাহলে এই পরিবাহী মানে রোধ যদি নগণ্য হয়ে থাকে তাহলে এই প্রান্তের বিভব কত হবে, VB। কেন, ক্যালকুলেশনের সুবিধার্থে এই পরিবাহীর রোধ 0 ধরে নিয়েছি। তাহলে প্রত্যেকটা পরিবাহীর প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত কি দেখতে পাচ্ছি, একই দেখতে পাচ্ছি। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো প্রথম পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগে কি লিখতে পারি, ওহমের সূত্র প্রয়োগে দেখো প্রথম পরিবাহীর ক্ষেত্রে কি লিখতে পারি, দেখো VA মাইনাস VB, এটা হচ্ছে উচ্চ বিভব ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, এটা নিম্ন বিভব ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। তাহলে এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। VA মাইনাস VB ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, I1 ইন্টু R1, I1 ইন্টু R1। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারি, I1 ইকুয়ালস টু কত না, VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। তো দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে সিমিলারলি আমি লিখতে পারি, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগে কি লিখবো না, VA মাইনাস VB। দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই প্রান্ত সেম, VA মাইনাস VB ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, I2 ইন্টু R2। তাহলে এখান থেকে I2 ইকুয়ালস টু কত লিখতে পারি না, VA মাইনাস VB বাই R2 লিখতে পারি। তৃতীয় পরিবাহীর ক্ষেত্রে লক্ষ্য করো, তৃতীয় পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগে VA মাইনাস VB ইকুয়ালস টু I3 R3। সেখান থেকে I3 ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R3 লিখতে পারি। চতুর্থ পরিবাহীর ক্ষেত্রে লক্ষ্য করো, চতুর্থ পরিবাহীর ক্ষেত্রে কি লক্ষ্য করতে পারি, যে VA মাইনাস VB ইকুয়ালস টু I4 ইন্টু R4। সেখান থেকে I4 ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R4 লিখতে পারি।
তাহলে প্রত্যেকটা পরিবাহীর মধ্য দিক দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হয়েছে আমরা নির্ণয় করলাম। ক্লিয়ার হলো? তাহলে এই তড়িৎ প্রবাহগুলোর মোট মান আইর সাথে কি হবে? সমান হবে। তাহলে আমি এই লাইনটাকে এখানটায় লিখেও আমি করতে পারি যে এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি যে I ইকুয়ালস টু I1 এর ভ্যালু বসিয়ে দিলাম কত না VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2 প্লাস VA মাইনাস VB বাই R3 প্লাস VA মাইনাস VB বাই R4। তাহলে প্রত্যেকটা পরিবাহীর দ্বারা তড়িৎ প্রবাহ মোট প্রবাহ সেটা কত হবে? ব্যাটারির প্রবাহের সমান, সেটাই পেলাম। তাহলে VA মাইনাস VB যদি আমি কমন নিই, VA মাইনাস VB যদি আমি কমন নিই তাহলে কত পড়ে থাকে? 1/R1 প্লাস 1/R2 1/R3 প্লাস 1/R4, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 ব্যাটারি ব্র্যাকেট ক্লোজড। তাহলে I ইকুয়ালস টু দ্যাটস। ক্লিয়ার হলো? তাহলে তুল্য রোধের হিসেব কি বলে যে চারটা রোধের যা কার্যকারিতা এই চারটা রোধের পরিবর্তে একটা মাত্র রোধ আমি ইউজ করব। তাহলে এই ছিল আমাদের কোষ, এই ছিল আমাদের সুইচ। তাহলে এই সুইচের এই প্রান্তের সাথে এই সুইচের এই প্রান্তের সাথে এই চারটা রোধের পরিবর্তে আমি কি করব? একটাই মাত্র রোধ ইউজ করব, যেটা এই চারটা পরিবাহের রোধ যার ক্ষমতা যা কার্যকারিতা এই রোধের তাই কার্যকারিতা, তবেই তো এটাকে আমরা তুল্য রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RE দ্বারা প্রকাশ করব। তাহলে এই প্রান্তটা হচ্ছে কত না এই প্রান্তটা হচ্ছে VA, এটা হচ্ছে VA, এই প্রান্তটা হচ্ছে কত? VB, এটা হচ্ছে VB। তাহলে এবারে এই বর্তনী থেকে আমি কি বলতে পারি? ওহমের সূত্র প্রয়োগে বলতে পারি যে VA মাইনাস VB ইকুয়ালস টু I ইন্টু RE, কারণ তড়িৎ প্রবাহ তো ব্যাটারি তো সেম রয়েছে, সেম তড়িৎ প্রবাহ হবে, I পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, কোনো ডাউট নেই। তাহলে ওহমের সূত্র প্রয়োগে এটা বলতে পারি। তাহলে এবারে দেখো এখান থেকে আমি I ইকুয়ালস টু কত বলতে পারি? যে VA মাইনাস VB বাই RE বলতে পারি না? বলতে পারি না? তাহলে I ইকুয়ালস টু দ্যাটস, আবার I ইকুয়ালস টু এটা। সুতরাং এই I এর জায়গায় এই ভ্যালুটা পুট করতে পারি। তাহলে পুট যদি করি তাহলে অতএব আমি লিখব VA মাইনাস VB ডিভাইডেড বাই RE ইকুয়ালস টু এই ভ্যালুটা VA মাইনাস VB ইন্টু এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, আবার ব্র্যাকেট দিয়ে দিলাম 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। একটু নিচের দিকে হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে VA মাইনাস VB ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কি 1/RE। তাহলে আমি যদি উপরে যদি একটু লিখি, এইখানটায় লিখছি যে 1/RE, লেফট সাইডে এটা পড়ে আছে 1/RE ইকুয়ালস টু রাইট সাইডে কত পড়ে আছে? 1/R1 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তো চারটা পরিবাহী আছে, তো চারটা পরিবাহীর দ্বারা এই হচ্ছে তুল্য রোধ। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কিভাবে পেলাম? যে তুল্য রোধ হচ্ছে এই ভ্যালুটা, যে 1/RE ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, এই হচ্ছে তুল্য রোধ। তাহলে এই ফর্মুলা থেকে আমরা সমান্তরাল সমবায় তুল্য রোধের গণনা আমরা করব। এখানে কিন্তু 1/RE আছে, তোমাকে RE করে নিতে হবে, লসাগু করতে হবে, দিয়ে করে নিতে হবে। তো যখনই আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের অঙ্ক যখন করব তখন কিন্তু অবশ্যই কিভাবে করতে হবে সেটাকে আমরা দেখাবো। তো এটা হচ্ছে কি তুল্য রোধ নির্ণয়ের অঙ্ক করার পদ্ধতি। ক্লিয়ার হয়েছে? তো বোঝা গেছে তো তুল্য রোধ আমরা কিভাবে নির্ণয় করলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। গত লেকচারে আমরা দেখেছিলাম তুল্য রোধ নির্ণয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা কিভাবে নির্ণয় করব। তো আজকের মতো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ গণনা এতটুকুই থাকলো। তো এরপরে যেটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে তুল্য রোধ যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় আমি দেখিয়ে দিলাম, সেখান থেকে কি কি অঙ্ক হয়ে থাকে আমাদের মাধ্যমিক লেভেলে, এবং তার থেকে একটু হায়ার স্টাডিজ যদি আমরা দেখি তার অঙ্কগুলো আমরা দেখে নেব, যেখানটায় মিশ্র সমবায় থাকবে। হায়ার স্টাডিজ বলতে গেলে মিশ্র সমবায়, শ্রেণী আর সমান্তরাল দুজনকে নিয়েই মিশ্র সমবায়। মিশ্র সমবায়ের জন্য আলাদা কোনো আর তুল্য রোধের গণনা করার কোনো পদ্ধতি কিন্তু নেই, এই দুটোকে দিয়েই মিশ্র সমবায় তুল্য রোধ গণনা করতে হয়। শুধুমাত্র একটু বুদ্ধিকে প্রয়োগ করতে হবে, মাথায় যে বুদ্ধিটা এতদিন পর্যন্ত রেখেছো তাকে প্রকাশ করতে হবে। বয়েজ অ্যান্ড গার্লস, তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।